আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিদ্যার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 5 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 10টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হলো ঋগ্বেদ। 2 নম্বরে আছে ঋগ্বেদের গুরুত্বপূর্ণ নদী হলো সিন্ধু। 3 নম্বরে আছে ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস। 4 নম্বরে আছে বৈদিক যুগে গায়ত্রী মন্ত্র উচ্চারিত হতো কার উদ্দেশ্যে? এর উত্তর হবে সবিত্রীর উদ্দেশ্যে। 5 নম্বরে আছে দক্ষিণ ভারতে একমাত্র মহাজনপদ হলো অসমক। 6 নম্বর প্রশ্ন হলো বর্ধমান মহাবীর তপস্যা করেছিলেন 12 বছর। 7 নম্বরে আছে পার্শ্বনাথ ছিলেন কততম তীর্থঙ্কর? এর উত্তর হবে 23তম তীর্থঙ্কর। 8 নম্বরে আছে বৌদ্ধ ধর্ম প্রচারকদের ভাষা ছিল পালি ভাষা। 9 নম্বর প্রশ্ন হলো কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যায় হাতিগুম্ফা শিলালেখ থেকে। 10 নম্বরে আছে কোন আক্রমণ প্রতিহত করেছিলেন স্কন্দগুপ্ত। 11 নম্বর প্রশ্ন হলো হরিসেন কার সভাকবি ছিলেন? এর উত্তর হবে সমুদ্রগুপ্তের। 12 নম্বরে আছে শিলাদিত্য উপাধি নিয়েছিলেন হর্ষবর্ধন। তারপরে আছে এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো বেদের অপর নাম কি? এর উত্তর হবে শ্রুতি। 2 নম্বরে আছে বজ্জীদের রাজধানী কোথায় ছিল? এর উত্তর হবে বৈশালীতে। 3 নম্বরে আছে অর্থশাস্ত্র কার রচনা? এর উত্তর হবে কৌটিল্যের রচনা। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো ভদ্রবাহুর অনুগামী জৈনদের বলা হয় দিগম্বর। 2 নম্বরে আছে শেষ নন্দরাজা হলেন ধননন্দ। 3 নম্বর প্রশ্ন হলো সাতবাহন বংশের প্রথম শাসক হলেন শিমুখ। তারপরে আছে সত্য অথবা মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন হলো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধ ছিল গণরাজ্য। এটি মিথ্যা হবে। 2 নম্বরে আছে আদি বৈদিক যুগের উল্লেখযোগ্য দুটি গ্রন্থ হলো নিষ্ক ও শতমান। এটি মিথ্যা হবে। 3 নম্বরে আছে জৈন ধর্মের অন্যতম প্রধান নীতি হলো চতুর্যাম ব্রত। এটি সত্য হবে। তারপরে আছে বেমানান শব্দটি চিহ্নিত করো। প্রথমের উত্তর হবে নৃপতি। 2 নম্বরের উত্তর হবে অহিচ্ছত্র। 3 নম্বরের উত্তর হবে প্রথম চন্দ্রগুপ্ত। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 3 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো প্রাচীনকালে কোন কোন পদ্ধতিতে রাজা হওয়া যেত? দুই নম্বর প্রশ্ন হলো পরবর্তী বৈদিক যুগে ব্রাহ্মণ ও বৈশ্যদের কাজ কি ছিল? 3 নম্বর প্রশ্ন হলো বণিক সম্প্রদায় কেন ব্রাহ্মণ্য ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন? 4 নম্বর প্রশ্ন হলো দ্বিতীয় চন্দ্রগুপ্তের দুটি কৃতিত্বের উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন হলো কনিষ্ক কবে সিংহাসনে আরোহণ করেন? তার রাজধানী কোথায় ছিল? 6 নম্বর প্রশ্ন হলো চতুর্থ বৌদ্ধ সংগীতটি কার শাসনকালে হয়েছিল? এই সংগীতের গুরুত্ব কি ছিল? তারপরে 4 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির 4-5টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো চতুরাশ্রম প্রথার টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন হলো আদি বৈদিক যুগে নারীর অবস্থান কিরকম ছিল?
3 নম্বর প্রশ্ন হলো, খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণ কি ছিল? ৪ নম্বর প্রশ্ন হলো, জৈন ও বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন বলতে কি বোঝানো হয়েছে? ৫ নম্বর প্রশ্ন হলো, মৌর্য যুগে কর ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। তারপরে ৫ নম্বরে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির ৮-১০টি বাক্যে উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? ২ নম্বর প্রশ্ন হলো, জৈন ও বৌদ্ধ ধর্মের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য কি ছিল? ৩ নম্বর প্রশ্ন হলো, অশোকের ধর্মের মূলনীতিগুলি আলোচনা করো। চার নম্বর প্রশ্ন হলো, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।